আমরা মায়ের গুণগান গাওয়ার আগে একটু গুরুদেবের নাম স্মরণ করে আমরা একবার পালা মন্ত্র চলে যাবো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব তাই উপস্থিত দশ ঠাকুরেরা সাধুগুরু বৈষ্ণব ভক্তি আমার ছেলে মানুষ আর জানবো ভক্তি। হ্যাঁ হ্যাঁ নতুন লোক আমরা খাই ছেলে মানুষ হয়তো কত জ্ঞান শক্তি নেই। অবশ্যই তাই মা মানুষের যতখানি কৃপা করছে শ্রবণ করিব। আমাদের কাছে ক্ষমা চাই ধান্দা বেলা তুমি তার না কি সফল আছে আমরা ভুল ছিল ক্ষমা চাইবেন নেই আমরা কোশ্চিন তোমার শুনতে কি গান গান যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছেলের মতো তাকে নিজের মেয়ের মতো ছেলের মতো কেন নিজের মেয়ে বাঁচবে না কি বলছে মেয়ে নাই লেগে লেগে হুকুরি বেটে নাকি হ্যাঁ ওরা যদি ছেলে এখন মেয়ে ছেলে মেয়ে উভয় পক্ষে আছে তাহলে ছেলে মেয়ে আমার উভয় পক্ষে আছে তাই আমাদের ভুল হলে নিজের রূপে এবং আশীর্বাদ করবে আর আমাদের মায়ের যে মানুষগুলো পূর্ণ করেছে যে দিনকে মায়ের কোনো গান নিয়েছে ভগবান তারা মনোবসে এখন পূর্ণ করে আর খাওয়া দাওয়া বেলা তাই কথাই বলেছে ভাই একবার আর পৃথিবীর কেহ নাই মা বাবার উপরে অবশ্যই আছে শিক্ষা গুরু মন্ত্র গুরু আগে তো মা বাবার কথা তো বললো হ্যাঁ তোমার বড় ভাই থাকে হ্যাঁ বাপ মারা গেলে ওই শালায় বাপের সামনে দেখো তো কথা তোমার থাই ধরে জানলা বাপ যদি মারা যায় তখন আমার গার্জিয়ান থাকবে বড় ভাই কোনোদিন শালা হয় দেখো তো কথা কথা বললো বাপ আজকে মরে গেল কালকে বড় ভাই আমার পিতা মাতা বৌদি যদি থাকে আরো যদি বৌদি সেটা হয় না ধীরে ধীরে আউটলে হয় তোমাকে সেই মায়ের ভক্তি দেখতে হবে আমরা তো দেখবো কথা আছে পর কখনো আপন হয় বাবা ও পর অবশ্যই আপন চেষ্টা করি যেমন মা দশটা হ্যাঁ শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবানকে মানুষ করেছে অবশ্যই পাইছি নিজের মান নয় আমরা কি সেদিন হওয়ার পাবো তো এই সৎটা কাকে বলে জানিস আমার মন কোনো শয়তানি এই পৃথিবীতে যার কোনো ভিতরে অসৎ নাই অসৎ নাই তাকে বলে সৎ সৎ হ্যাঁ আর আমরা কি করি হ্যাঁ বাবা যদি প্রথম দ্বিতীয় বিয়ে করি তাকে সৎমা বলি সৎমা কই কি তার পৃথিবী দিয়েছি আমরা এটা ভুল আচ্ছা আমরা দিছি কেন জগৎ সংসারে সে সৎমা হতে পারে না বাবা ও সৎ যাকে বলে তার ব্যক্তি কোনো অসৎ ব্যক্তি কোনো গান নেই হ্যাঁ হ্যাঁ তার মনে কোনো অসৎ বুদ্ধি নেই তাই কয় বাবা আমরা ধরি দিতে হবে তাই আমরা সৎ মনে ভাবি তোর মায়ের গুলো গান যে মা যে বের পদ্মারে কোনো গান অবশ্যই গাইতে হবে বাবা শুনুনি রে ওরে পদ্মার লীলা বড় লীলা আর পদ্মার লীলা বড় লীলা আর বুঝি দিলাম বড় লীলা মহিমা তোমার মা দেবের পদ্মা লীলা করতেছে হ্যাঁ জনগণ বুঝতে পারছে শোনো আমরা যদি দিবা আমরা যদি মায়ের গুণগান দিলে বুঝলাম হয় তাহলে আমরা এটা করলাম ভাই মা বউ বহুরূপী তাই নাকি দর্শন বান্ধব যে কোনো প্রকারে আমরা মায়ের স্তর দিলি জানে তাই কিভাবে তুমি লীলা করেছো বাবা ওরে লীলা কাহারে আরে যাবে
আসছি তাতে থামে দিলে বন্ধু কি মনে করেন আজকে? হ্যাঁ সময় আর আর কাক পাইছো তুমি আমি জানাচ্ছি তো ও তাই পদ্মারিলা বড় লীলা ওই নীলা চমৎকার বুঝিতে না পারে নীলা মহিমা তোমার প্রথমতে করে নীলা একবার মোহাম্মদ চম্পকন্যা করে প্রথমতে করে নীলা চম্পকন্যা করে তাই নাকি হ্যাঁ দ্বিতীয়তে করে নীলা একবার ওই কালিদাস সাগরে তাই নাকি হ্যাঁ তৃতীয়তে করে নীলা একবার উজানি নগর তৃতীয়তে করে নীলা ওই চম্পকনগর তাই নাকি হ্যাঁ আর মা দেবে পারতে নীলা করতে হ্যাঁ আমরা কেউ বুঝতে পারি বুঝতে পারছি বাবা শুনো কুদে গেবে যাওয়া তুই দেখো দেখো তো ও বেড়ি ছেলে লাগতে গেল না এই পরপুরুষ কুদে তোমাকে সবচেয়ে বলেছি তারপর শাস্তি মানুষ যাওয়া সেটা আপনার দিয়ে গেল তুমি রাস্তার মধ্যে খারাপ কেন জানো না পুরুষ মানুষ গেলে আসতে হবে বেড়ি আমার শাড়ি দেওয়া লাগবে তোমাকে তো বুঝতে হবে ওরা মায়ের জাত হ্যাঁ মায়ের যা ওরা ছেলেকে বাবা ছাড় দিতে হবে যা তাই এদিকে কথাগুলো রইলো ভালো ভালো এদিকে কথাগুলো একবার রইলো ভালো ভালো ওই শিবশঙ্করের দুই চার কথা একবার শুনে নেবেন সব তাই নাকি এ দিদির ভালো হবে যাবে বলে আমরা ফ্রি থাকবো মারা থাকবে হ্যাঁ সেটা ধরেন সেটা আমার উপরে প্রেশার টেশার না হয় বাবা আজকে একটু হালকা যাওয়া লাগবে বড় দরকার বেশ তাই আমরা যদিও তৃতীয় 3 দিনের পালা অবশ্যই একটু শিবের বেলা করতে হবে তাই নাকি কথা মানুষের জন্ম না দিলে তো হবে না গান প্রসারিত হবে না হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো আমরা আমরা কাক দিয়ে গান করবো সে তো জন্মই না নেয় তাই উপস্থিত 10 থাকবে আরে প্রথম গান তো কথাবার্তা মাত্র চলে যাবে তাই আপনারা বিরক্ত মনে করবেন না আমাদের কোনো আমাকে গাইতে হবে সুমন হ্যাঁ গুরুদেব তাই এদিকে কথাগুলো একবার রইলো ভালো ভালো ওই সকলে হ্যাঁ বাবা সুমন শিবের সদাই দুই বিবাহ খবরদার ভাই মাইসের এক দিয়ে বলে কি করছো যেটা বল তোমরা এটা আমরা গান শুনে শুনো হ্যাঁ একটা শিবের বিয়ে হ্যাঁ তোমরা কোন জায়গা তোমরা লোক আসি গেলে শিবের বিয়ে দিব বিয়ের কথা যদি উত্তর রাজবের পান তাহলে সে ঘুমের বিয়ে জল উঠবে কিন্তু তাই নাকি কথা ভাগি গল না আমি কথা বলতে তুমি শোনো হ্যাঁ বলেন শিবের সদাই দুই বিবাহ হ্যাঁ বলতে হবে সে প্রথম ভাই দুঃখ রাজার ঘরে হিমালয় পর্বতে ওই দক্ষ রাজ দুঃখ রাজার ঘরে হ্যাঁ বাবা এই দক্ষ রাস্তাকে জামাতা তুমি মিলে যায়নি কেন কেন এটা কি প্রেমের বিয়ে ছিল নাকি মা পার্বতী এবং মা চণ্ডী অনেক সাধনা করেছে মা পার্বতী 12 বছর আগে থেকে ধ্যান করে ওই দেবের যে মহাদেব তার স্বামী তার স্বামী প্রাণের প্রতিকে আমি যদি প্রতিরূপে পাই তাহলে আমার জীবন ধন্য হবে কিন্তু মা পার্বতী পিতা মাতাটা কখনো মানি নেয় নাই তাই হ্যাঁ তাই দক্ষ রাস্তাকে তো কখনো মেনে নেয় কেন শ্মশানে মাসালে পরিবারকে চান্দা দুপুরে খায় দুপুরে খায়। নাকি হয় দেবতা মহাদেবের বাবা সমাজ জিনিস করে অবশ্যই তাই দক্ষ রাজ কি করলেন হ্যাঁ। তাকে জামাতা তাহলে তোমার পছন্দ হলে তোমার বাড়ি ধরে খাও আমি কখনো ওই দামটা মানে করি না হ্যাঁ। তারপর তাই নিজ মেয়েকে সে পরিত্যাগ করলো। হ্যাঁ এই মাস্টার ওটা কি নিজের মেয়ে ছিল না পালিত মেয়ে আরে আমরা শুনি শুনবো হ্যাঁ বলেন দেখি বাবা শুনতে তোমার কি লাগে তাই দক্ষরাজ হ্যাঁ একদিন মানুষ তৈরি করলে আমি এক শিবির দক্ষ করি শিবের যোগ্য হয়ে কি এই দক্ষে শিবের কোনো অস্তিত্ব থাকবে না শিব ছাড়া কোনো যোগ্য তৈরি করবে এটা কেবল শিবির শিবির বাবা এই যোগ্যতে দক্ষরাজ আর সবার ঠিক সম্পূর্ণ করেছে নিজের বাড়ির অনুষ্ঠান করে তাও নিমন্ত্রণ করলো না মাসিতে করলে তো তাও হলো হয় বাবা ও কেন করি জানো হ্যাঁ দক্ষরাজ ভাবতেছে আমার এই যোগ্যতা হলো এই! ওই শালি শালির সময় ডিস্টার্ব করছে শাল দিয়ে দেখো ওই শালি কি লাগছে ওইদিকে কিছু ক্রিম দিবি বাবা ও তুমি বিয়ে শুরু করো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই কি করলেন ওই দক্ষরাজ ভাবলেন আমি তো অনেকে নিমন্ত্রণ করবো হ্যাঁ। এই সমাজে শিবগান কখনো না কখনো নিমন্ত্রণ করবো না যে আমার কারণ হলে- শিবেলে আমার মহাদেব নষ্ট হয়ে যাবে তারপর তাই কি করে বললো এদিকে তো অন্তরে ধরে দেখতে পেলেন বা চন্ডী হ্যাঁ স্বামীর কাছে আজ্ঞা নিলেন। বললেন প্রভু আমাকে 3 দণ্ডের সময় দিন আমি
আমি এই মুহূর্তে চলতে পারবো আমার ওই পিতা ঠাকুরের কাছে কারণ আমার শিক্ষাকে ছাড়া কেমন নেমন্তন্ন কেমন করেছে? করে কেউ শিবিরে ঢুকতে পারে বাবা ও, শিব ঠাকুর তাকে আজ্ঞা দিচ্ছে না বলে কি করে জানো অনেক রূপ ধারণ করা শুরু করলো অনুমতি দিলেন? হ্যাঁ। এই রূপ দেখি বেশ জলদি যদি যাও দণ্ডে যাবে দণ্ডে আসবে। হ্যাঁ, হ্যাঁ। তাই কি করলেন ওই পরিবার নতুন ছেড়ে বাড়ি আজ নিজের বাবাকে বললেন ঠাকুর ওগো পিতা ঠাকুর, তবে পিতা ঠাকুর, আরে মা আপনাদের শিবির ছাড়া যোগ্য করেছেন, হ্যাঁ। তবে কেন আমার প্রাণের মধ্যে নিয়ে যাবেন? এত বড় দুঃসাহস। আমি তোকে নিমন্ত্রণ করিনি আর কেন বা বিনা নিমন্ত্রণে আমার এই জগতে তুমি প্রবেশ করেছো তবে পিতা ঠাকুর, আমি তোমার নিমন্ত্রণ খেতে এসেছি। আমি তোমাকে এসেছি একটি কথা বলার জন্য। এই 10টা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, আমার প্রাণের সবাই শিক্ষা পাবো, কেন তাকে তুমি নিমন্ত্রণ করা হলো না? আমার কাছে কই প্রস্তাব ছিল? হ্যাঁ, অবশ্যই করবো চাপো। বাবা হ্যাঁ, যখন আগে ভাবে বাদ কথা বলা শুরু করলো হ্যাঁ। এদিকে তো অক্ষর কি করেন জানো তাহলে দাম তার নামে অপবাদ বাবা স্বামী নিন্দার সত্য করতে না পেয়ে ওই মা চলতে কি করে জানো ওই বাবার চোখকে রক্তিতে ঝম্প দিয়ে বাবা বিশ্বনাথ বাবা ও, স্বামী নিন্দা মহাপাপ ওই কথা তোলা কর। স্বামী নিন্দা মহাপাপ, স্বামী নিন্দা ভাল। কেন ওই কথা কর। আমি শ্বশুরবাড়িতে আমার সুযোগ করছি গো। তাহলে শ্বশুরবাড়ি গেলে টাকা 1 লাখ দিলে বলে 2 লাখ পাওয়া যায়। চামড়া গোবর করে দেয়। এই যে যেদিন কামাই কথা করি ওটা তার জমি বন্ধ নিল। জমি বন্ধনে ধান আনবে গেল। হ্যাঁ। বা বাড়ি তোমার বয়সে গেল। কে রে? চলো যাই। আমি নিয়ে আসি। তাই নাকি ধান তো কাটছে ডাঙায় না নাই ডাঙায় ফোন করছি। ফোন করে গেলো হ্যাঁ সে যাই। বাবা, আমার তো সে এখন ভাঙা অর্ডার আছে। ধরে গেলাম ধান খুশি। ও বাবা, খালি ধান চালুন কে? কয় কি তোমার বাপের আবাদ করেছে এই যে আমি বলে কি রে তোমার বাপকে এই কথা খবর তো তোমার বাবা আবার করেছে নাকি? হ্যাঁ। আমার টাকা দিতে বলল দিল আমি ধান কিনে দিলাম আমাদের আর তোমার বউকে প্রতিবাদ করলো না 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 তখন চিন্তা করলাম বাপরে আমরা গান বাজনা করি বেড়াই আমি এটা কোনো মহাপাপ কিন্তু আমার কাছে অপমান করবে তো আমার বউ কেমন কিছু পায় না তখন আমি চিন্তা করলাম যে বউকে বোধহয় মুক্তি না খায় তাই নাকি বাবা শুনো হ্যাঁ 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 শাস্ত্রে বলেছে যে ব্যক্তি স্বামী ভক্তি না করে এই জগতে ভোগ তাকে জানা না কেন আমি ভক্ত না করলে স্বর্গবাসী হওয়া যায় তাহলে ওই সত্যি দিলে তারপর কলি কলিযুগ করে নাই এটা কথা